ক্লাস করো। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করব, তাই না? বা আমরা এখান থেকে আমরা আগে বলতে পারি যে আজকে আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 4, ফেসবুক মার্কেটিং পার্ট 5। তো ফেসবুক মার্কেটিং পার্ট 5 এর মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, তাই না? আচ্ছা আমি বলি, ফেসবুক মার্কেটিং পার্টের মধ্যে আমরা দেখব যে আমরা এর আগে যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে আমরা দেখছি ফেসবুকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, একটা বিজনেস অ্যাকাউন্ট আছে না? মানে সব জিনিসেরই কিন্তু একটা পার্সোনাল একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, তাই না? তো ফেসবুকেরও কিন্তু একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? বা আমরা যদি বলি এখান থেকে যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, তাই না? আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক বিজনেস ম্যানেজার। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার আসলে কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, তাই না? এখন আমরা যদি বলি, তো এখন আমরা এখান থেকে আমাদের হচ্ছে শিটে যাই, আমাদের এখান থেকে ড্রাইভে একটু যাই, তো এখান থেকে আমরা সার্চ করি ফেসবুক আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক বিজনেস ম্যানেজার। তো এখন এখান থেকে আমরা দেখব যে ফেসবুক বিজনেস ম্যানেজার আসলে কি, তাই না? এই বিষয়টাই কিন্তু আমি হচ্ছে শেখানোর জন্য করছি। এখানে বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক বিজনেস ম্যানেজার কি, বা হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার, তাই না? আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে আজকে জানবো এবং ফেসবুক বিজনেস ম্যানেজার কি, তাই না? As the name suggests, the Facebook Business Manager is a tool that allows you to manage ঠিক আছে, বা মাল্টিপল ফেসবুক পেজেস, বিজনেস অ্যাসেট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট as well as Instagram account and product catalog in one place, তাই না? যে এখানে আমরা এটাই বুঝতে পারতেছি যে একটা ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে অনেকগুলো অ্যাসেট আছে না? অনেকগুলো অ্যাসেট আছে। এখন এই অ্যাসেটগুলোর মধ্যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে ফেসবুক বিজনেস ম্যানেজারের প্রত্যেকটাই কিন্তু একটা অ্যাসেট, ঠিক আছে? এটা আমরা দেখব। তারপরে বলছে যে হোয়াই ক্রিয়েট এ ফেসবুক বিজনেস ম্যানেজার, যে ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা কেন ক্রিয়েট করব, তাই না? তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমরা যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বিজনেস পারপাস, মানে বিজনেস স্টার্ট আপ করার জন্য বা বিজনেসের জন্য আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারটা এটা ম্যান্ডেটরি লাগবেই, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা লাগবেই। তারপরে হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার, তাই না? তো বিজনেস ম্যানেজার আমরা সিম্পলি ভাবে কিভাবে ক্রিয়েট করা লাগে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখন যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা দেখি যে স্টেপের মধ্যে আমরা হচ্ছে ফ্রম দ্য ব্রাউজার ওয়ার ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন টাইপ। আমরা যদি বলি এখান থেকে বলা হয়েছে যে ফার্স্ট অফ অল তোমাকে আগে তোমার যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আমি কি বুঝাইতে পারছি? বলা হয়েছে ফ্রম দ্য ব্রাউজার হোয়ার ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন, ঠিক আছে? টাইপ মানে আগে সর্বপ্রথম আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো ব্রাউজারে লগ ইন করতে হবে। এখন হতে পারে সেটা মোজিলা ফায়ারফক্স, হতে পারে সেটা মাইক্রোসফট এজ, হতে পারে সেটা ক্রোম ব্রাউজার, নাকি যে কোনো ফেসবুক ব্রাউজার, এগুলো কিন্তু একটা ব্রাউজার, এটা কিন্তু ক্রোম ব্রাউজার, তাই না? এটা ক্রোম ব্রাউজার, এটা হলো মাইক্রোসফট এজ, ঠিক আছে? আমরা যদি আবার এখান থেকে যদি দেখি যে আরো অনেকগুলো ব্রাউজার আছে, এখান থেকে আমরা যদি ব্রাউজার লিখে সার্চ করি,
আমরা ব্রাউজার মাল্টিপল নেম লিখে যদি সার্চ করি, তাহলে এখান থেকে আমরা এই যে ইমেজে যাই, দেখি আমাদের কতগুলো ব্রাউজার আছে। এই যে দেখো এখানে অনেকগুলো ব্রাউজার আছে। যেমন এই যে প্রথমে আছে কি গুগল ক্রোম ব্রাউজার, তারপরে মজিলা ফায়ারফক্স আছে না, আবার মাইক্রোসফট এজ আছে, তারপরে এইদিকে যদি আমরা বলি যে অপেরা মিনি আছে, তাই না, এইখানে আপনার ইউসি ব্রাউজার আছে, মানে ব্রাউজারের কোনো শেষ নাই। তো আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার বা মাইক্রোসফট এজ বা মজিলা ফায়ারফক্স, এই যে তিনটা ব্রাউজার আমরা ইউজ করি। এখন এই তিনটা ব্রাউজারের মধ্যে গিয়ে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি যদি বলি যে এটা আমার ব্রাউজার, এখানে আমাকে আগে আমার ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে, তাই না। তো লগ ইন করার পর আগে আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের কাজ কি, অ্যাকাউন্ট লগ ইন করা। অ্যাকাউন্ট লগ ইন করার পর এখান থেকে বলা হয়েছে যে business.facebook.com/overview, এইটাকে আমাদের কপি করা লাগবে। কপি করে মানে করতে পারি, বা আমরা এখান থেকে business.facebook.com/overview, ঠিক আছে। ওভারভিউ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের কাছে অপশন আসবে কিভাবে, এইরকম আমাদের অপশনটা আসবে। আমি যদি দেখাই, এটা এইভাবে মানে অপশনটা এইরকম আসবে, তাই না, এইরকম আসবে। কিন্তু আমার এখান থেকে আসলে এইভাবে আসতেছে না, আমি দেখি তারপর ট্রাই করি তো এরকম আসে কিনা। আমার এখানে আসবে না, কারণ আমার অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, তাই না। যারা নতুন অবস্থায় আছে, যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবে, তাদের এইরকম অপশন আসবে, এইরকম একটা ইমেজ আসবে। তো এইরকম ইমেজ আসার পর এখানে বলছে যে লেটস গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা, যে অর্থাৎ তুমি যদি তোমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য যাও, তাহলে তোমাকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমার একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে, তাই না। এরকম একটা অপশন আছে, মানে এটা লিখে তুমি যদি সার্চ করো, তোমার এইরকম অ্যাকাউন্ট, এইরকম অপশন আসবে, বুঝতে পারছো। তারপর সেকেন্ড স্টেপ বলা হয়েছে যে ক্লিক অন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ফ্রম উইল পপ আপ ইন ফ্রন্ট, ঠিক আছে। তারপরে অফ ইউ ফাইল ইন দ্য fields of the form and when you are done filling click on the submit button, ঠিক আছে, বিলো। তার মানে কি, এখান থেকে তোমার এই যে পপ আপ, মানে এটাতে ক্লিক করার পর তোমার একটা পপ আপ ফর্ম আসবে, ওখান থেকে তোমাকে একটা অ্যাকাউন্ট নাম দিতে হবে, যে বিজনেস ম্যানেজারের নাম কি লেখা, মানে কি দিবা, তাই না, নাকি। আমি যদি দেখাই, আচ্ছা আমি এটা লাইভ প্রজেক্টেই দেখাই, আমি এখান থেকে, আচ্ছা এই যে এইরকম একটা পপ আপ আসবে, মানে এখান থেকে সেকেন্ড স্টেপে এইরকম একটা অপশন আসবে না, এইটাতে ক্লিক করার পর এইটা আসবে, এখান থেকে বিজনেস পোর্টফোলিও নাম দিতে হবে, এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, কার নাম, যে ফেসবুক আইডিটা যে নাম দেওয়া আছে ওইটা, এখান থেকে একটা মেইল দিতে হবে, মানে যে কোনো মেইল, এই ব্রাউজারে যদি মেইল থাকে ওইটা দিয়ে ক্রিয়েট করলেই হয়ে যাবে। আচ্ছা এখন গেল, এখন বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার অ্যাসেট, যে বিজনেস ম্যানেজার অ্যাসেট সম্পর্কে আমরা জানবো, তাই না। এখন যদি আমি এটাকে লাইভ প্রজেক্টে আমি আসি, এখান থেকে আমি কোথায় আসবো, আচ্ছা আমি এখান থেকে আচ্ছা এটাতেই আসলাম। এখন এটাতে আসার পর এই যে এটা এখানে বলা হয়েছে যে বিজনেস ম্যানেজার সর্বপ্রথম কি থাকবে, ইউজার, তাই না। ইউজারে যদি আমরা ড্রপ করি, তাহলে অপশন থাকবে তিনটা, পিপল, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাসেট, প্রত্যেকটাই অ্যাসেট। আমরা যদি বলি অ্যাসেট মানে কি, মাদার, নাকি, ইউজার মানে ফাদার, আর এইগুলো মানে হচ্ছে চাইল্ড, মানে কি, এগুলো বাচ্চা কাচ্চা, নাকি, ঠিক আছে না, বুঝতে পারছো। অ্যাসেট মানে মাদার, ইউজার মানে ফাদার, ইউজারের কাছ থেকে যেগুলো বাড়াইছে, তারপরে হচ্ছে অ্যাসেটের কাছ থেকে যেগুলো আসছে, এগুলো প্রত্যেকটা চাইল্ড, মানে এগুলো বাচ্চা বা শিশু, তাই না। তো এখন যে বিষয়টা এখান থেকে দেখতে হবে যে ইউজারকে যদি আমরা ড্রপ করি, এখান থেকে আমরা তিনটা অপশন পাবো, পিপল, পার্টনার আর হচ্ছে সিস্টেম ইউজার, তাই না। এখন আমরা যদি এরপর আমাদের অপশন আছে যে অ্যাড অ্যাকাউন্ট,
অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা ড্রপ করি তাহলে আমরা কিন্তু পেজ পাবো নাকি, পেজ, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে এই যে এটা তো বড় হয় না, তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে, তারপরে কমার্স এটা, তারপরে হচ্ছে ডাটা সোর্সকে যদি আমরা ইয়ে করি তাহলে এখান থেকে ক্যাটালগ, পিক্সেল, তারপরে ডাটা সেট এগুলো পাবো। এরপরে আসে হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড সেফটি, ঠিক আছে, অ্যান্ড ব্র্যান্ড সুইটেবিলিটি। এই যে সুইটেবিলিটির কাছে যদি আমরা আসি এখান থেকে পিপল বা সিস্টেম ইউজার আমরা পাবো। তো এখন আমরা এখান থেকে দেখব যে আসলে এখান থেকে কি বলা হয়েছে। আমাদের এই যে বিজনেস বা ইনফো মানে কি, ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনের মধ্যে আমরা যদি দেখি এখান থেকে আমরা আমাদের বিজনেস নামটা দিতে পারবো, বিজনেস অ্যাড্রেস আমরা দিতে পারবো, আমাদের বিজনেস টাইপ ফোন নাম্বার দিতে পারবো, ওয়েবসাইট দিতে পারবো, তাই না? পারবো না? এখন আমরা এখান থেকে ইউজার, আমাদের ধরে এগুলো কিছুই নেই, আমাকে ইউজারে যাইতে হবে নাকি। ইউজারে যদি আমি যাই এখান থেকে আমি ড্রপ করি কয়টা ইউজার, এটা ইউজার যদি ড্রপ করে আমি কয়টা অপশন পাইছি, একটা, দুইটা, তিনটা পাইছি। এখানে ইউজারকে ড্রপ করার পর কয়টা আছে, পিপল, পার্টনার, হচ্ছে সিস্টেম ইউজার নাকি। তো আমরা ইউজারকে ড্রপ করার পর পিপল, পার্টনার, সিস্টেম ইউজার পাইছি না। এরপরে আমরা যদি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টকে ড্রপ করি তাহলে আমরা পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, এই যে দেখো বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপ, তারপরে কমার্স অ্যাকাউন্ট, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থ্রেডস অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো আমরা পাইছি। তা আমরা এখান থেকে দেখি, এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে থ্রেডস যে অ্যাকাউন্ট আছে এটা আপডেট হয়েছে, থ্রেডস। এখন এরপর আমরা হচ্ছে ডাটা সোর্সকে যদি আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডাটা সোর্স। এখন ডাটা সোর্সকে যদি আমরা ড্রপ করি কয়টা অপশন আছে, ক্যাটালগ, তারপরে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, তারপরে হচ্ছে অফলাইন ইভেন্ট অ্যাসেট, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, তারপরে ফেসবুক বিজনেস ক্রিয়েটিভ নাকি, ক্রিয়েটিভ ফোল্ডার্স। আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এই অপশনগুলো আছে না, তারপরে ব্র্যান্ড সুইটেবিলিটি, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। এই যে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটির মধ্যে থাকবে পিপল আর হচ্ছে সিস্টেম ইউজার। এখন আমরা যদি এখান থেকে দেখি এই যে ব্র্যান্ড সুইটেবিলিটি আর এইগুলোর মধ্যে থাকবে কি জানো, এইগুলো প্রত্যেকটা থাকবে। এখান থেকে এই যে ব্র্যান্ড, তাই না, এই যে ব্র্যান্ড সুইটেবিলিটির মধ্যে থাকবে এখান থেকে এগুলো প্রত্যেকটাই নাকি। তো এটা হলো বিষয়। এখন কোনটার কি কাজ নাকি বুঝতেছো না। এই ক্লাসগুলো আমি যদি বারবার যদি রিপিট করি, আমি আজকে ক্লাসটা নিচ্ছি, আমি যদি এই ক্লাসটা পরবর্তী সময়ে যদি আবার এটা আমি রিপিট করি তাহলে কিন্তু অটোমেটিক ইজিলি বোঝা যাবে না, একবারে তো শেখা যাবে না। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা বিষয় জানবো। আজকে আমরা জানবো বিজনেস ম্যানেজার এই অ্যাসেটগুলো বিষয়। তো এখন আমরা তো দেখছি আমাদের পেজের মধ্যে থেকে আমরা কিন্তু পেজের অ্যাক্সেস নিতে পারি, দিতে পারি, পারি না। পেজের অ্যাক্সেস নিতে গেলে আমাদের মানে নাম লাগবে, তাই না। কিন্তু বিজনেস ম্যানেজারের তো অ্যাক্সেস লাগবে, বা বিজনেস ম্যানেজারে কিভাবে আমরা অ্যাক্সেস ক্লায়েন্টকে দিব, বা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা নিব নাকি। আর এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা অ্যাডস ক্যাম্পেইন করব। আমরা ফেসবুকের থ্রুতে আমরা হচ্ছে ফেসবুক পোস্টিং করি, আর এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব। তো এখন আমরা যদি দেখি আমরা হচ্ছে বিজনেস ইনফরমেশন এটা সম্পর্কে জানছি, যেখান থেকে আমার বিজনেসের আমি যা যা অ্যাড্রেস আমি এইগুলো দিয়ে এখান থেকে ইয়ে করতে পারবো নাকি, এগুলো তো দিতে পারবো না। এই যে বিজনেস নাম আমি যদি এখানে ড্রপ করি, এখান থেকে আমার বিজনেস নাম যদি আমি দিই ডিজিম্যাক্স আইটি এজেন্সি, আমি যদি কান্ট্রি কি দিই, কান্ট্রি দেবো হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তারপরে আমার সিটি কি রংপুর, রিলিজিয়ন কি স্টেট বা রিজিয়ন, ঠিক আছে, এইগুলো আমরা দিতে পারবো। তারপরে পোস্টাল কোড, ফোন নাম্বার, ওয়েবসাইট, এখান থেকে ট্যাক্স ইন নাম্বার, বা এখান থেকে আমরা যদি দিতে পারি যে ওই যে কি যেন বলে বিল নাম্বারটা আমরা এখান থেকে দিতে পারবো। তো এটা হলো আমরা আমাদের বিজনেস ইনফরমেশন এখান থেকে আমরা পারবো। এরপর আমরা যদি ইউজারে যাই, ইউজারে যাওয়ার পর পিপলে যদি যাই, এখন এই পিপল থেকে এখানে বলছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর নাও ইন ইওর পিপল লিস্ট, ঠিক আছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি এই পেজের মাধ্যমে হচ্ছে অ্যাড করতে পারবো না।
এখন আমি যদি ক্লায়েন্টকে বলি যে ভাই তুমি তোমার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দাও, কারণ ক্লায়েন্টের যে আমরা অ্যাডস ক্যাম্পেইন করবো না, এই যে বিজনেস ম্যানেজারটা লাগবে, তখন সে বলবে যে ভাই তুমি যে আমাকে মানে তুমি আমার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নিবা। এখানে ক্লায়েন্টকে বলতে হবে যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। এই যে রিকোয়ারমেন্ট যেটা আছে আমরা এখান থেকে এটা এইভাবেই দেব যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিতে গেলে সর্বপ্রথম ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমার যে মেইল আছে এই মেইলে তুমি হচ্ছে অ্যাক্সেস দিব, তাই না। যে আমরা যে মেইলটা তাদেরকে দেব ওই মেইলটার মধ্যে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। এখন অ্যাক্সেসটা আমরা হচ্ছে যদি আমরা দেখি এখান থেকে, এই যে এখান থেকে যে ইনভাইট পিপল আছে না, ইনভাইট পিপলে ক্লিক করার পর এখান থেকে বলা হয়েছে যে ইন্টার ইমেইল অ্যাড্রেস, ইন্টার দ্য ইমেইলস অফ দ্য পিপল ইউ ওয়েন্ট টু ইনভাইট দ্য ডিজম্যাক্স আইটি 20 বিজনেস পোর্টফোলিও। মানে আমার এই বিজনেস ম্যানেজার নাম আমি এটা দিয়ে রাখছি, নোটিফিকেশন অ্যাবাউট পোর্টফোলিও উইল অলসো বি সিন, তারপরে দোস মেইল নাকি। এখন আমরা যদি বলি এখান থেকে আমাদের ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আমার তুমি এই মেইলটাতে অ্যাক্সেস দাও, কোন মেইল অ্যাক্সেস দিবে। আমরা যদি বলি আমরা এখান থেকে হচ্ছে দেখি, ধরো এটা আমাদের হচ্ছে আমার মেইল, ক্লায়েন্টকে বলবো যে তুমি আমার এই মেইলকে অ্যাক্সেস দাও। ক্লায়েন্ট তখন এই মেইলে ক্লিক করবে, ক্লিক করার পর ইন্টারসাপ দেওয়ার পর যখন এটা ইয়া হবে এখান থেকে নেক্সটে আসার পর ক্লায়েন্ট তোমাকে তোমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস কি পার্শিয়ালি অ্যাক্সেস দিবে নাকি ফুল কন্ট্রোল দিবে, তাই না। ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই ক্লায়েন্ট কিন্তু ফুল কন্ট্রোল সহজে দিবে না, কারণ ক্লায়েন্টের এখানে কার্ড অ্যাড করা থাকবে, তাই না। তো ফুল কন্ট্রোল যেহেতু দিবে না সেই ক্ষেত্রে ওনাকে বলতে হবে যে যদি ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ থাকে বা একটা লং টাইম তাদের সাথে কাজ করা হচ্ছে, তাহলে ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করে ফুল কন্ট্রোল দিতে পারে নাকি। তো আদারওয়াইজ আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে পার্শিয়ালি অ্যাক্সেস দাও, ফুল কন্ট্রোল দেওয়ার দরকার নাই। যদিও ফুল কন্ট্রোল দেয় তাহলে তাদেরকে বলবো যে অ্যাডভান্স অপশন নামে আছে, ফাইন্যান্স নামের একটা অপশন আছে, ওখান থেকে এগুলো ভিউ করে দাও যেন আমি এগুলা না দেখতে পারি, শুধু দেখতে পারি কোনো কাজ করতে যেন না পারি। এখান থেকে নেক্সটে আসার পর ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই তুমি তোমার বিজনেস ম্যানেজার থেকে তুমি তোমার ফেসবুক পেজ আছে পেজকে তুমি ইনভাইট দিয়ে দিও। এখান থেকে আমরা ফুল কন্ট্রোল দিতে পারি, পার্শিয়াল কন্ট্রোল দিতে পারি, আমাদের পেজের অ্যাক্সেসও কিন্তু বিজনেস ম্যানেজার দিয়ে ক্লায়েন্টকে দেওয়া যায়। এরপরে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব ওই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করো, এটাকে ফুল কন্ট্রোল ক্লায়েন্ট দিল। এরপরে যেটা আছে ক্যাটালগ, আমাদের যদি ক্যাটালগ ক্রিয়েট করা লাগে তাহলে আমরা ক্যাটালগে আমরা ক্রিয়েট করব, আদারওয়াইজ লাগবে না। তো ইনস্টাগ্রাম যদি লাগে ইনস্টাগ্রাম দিবে, আদারওয়াইজ না দিলে কোনো সমস্যা নাই। এখান থেকে আসার পর এখান থেকে কি বলতে হবে যে রিভিউ ইনভাইটেশন উইল সিন অ্যান্ড ইনভাইট টু দ্য ইমেইলস রিভিউ আস্কিং পিপল টু জয়েন দ্য ডিজিম্যাক্স আইটি 20 বিজনেস পোর্টফোলিও, যে এইগুলো ঠিক আছে কিনা। এইগুলো যেহেতু যখন ঠিক থাকবে তাহলে আমরা এখান থেকে ইনভাইট দিয়ে দেবো, তাই না। তো এই যে ইনভাইটটা আমরা দিছি, এখন ক্লায়েন্টকে যদি বলি ইনভাইটেশন যখন আসবে আসার পর আমাদের মেইলে আসবে, আমরা তো ইনভাইট দিছি, দেখি আমাদের মেইলে ইনভাইটেশনটা আসছে কিনা। এখন এখান থেকে আমাদের এই যে ইনভাইটেশন মেইলে আসছে, এই যে এবার ইনভাইট টু জয়েন ডিজম্যাক্স আইটি 20, এখান থেকে ইনভাইটেশন দিছে ফরহাদ মিয়া, ঠিক আছে আমি দিয়ে দিছি। এখন এটা যদি আমাকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমাকে ভিউ ইনভাইটেশনে যাইতে হবে। তো ভিউ ইনভাইটেশনে আসলে ওই যে এইরকম একটা অপশন আসবে যে লগ ইন বিজনেস টুলস ফ্রম মেটা, এখান থেকে ক্লিক করতে হবে। আমার এখানে ফেসবুক আইডি যদি লগ ইন থাকে তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো। এই যে আমার এখানে আছে, এটা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি নাম ফোন নাম্বার এটা চেকমার্ক করার পর এখান থেকে কন্টিনিউ করলে আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং এই বিজনেস ম্যানেজারে আমি কাজ করতে পারবো নাকি। তো আজকে আমরা যে ক্লাসটা দেখছি যে আমরা আসলে একটা বিজনেস ম্যানেজার কি বা বিজনেস ম্যানেজার কেন দরকার, পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো কথা বলবো নাকি।